একপীঠ এখানে সতী মায়ের কণ্ঠনালী পড়েছে। এখানে ভক্তবিন্দুরা মায়ের কাছে যে কামনা করে আসে মনস্কামনার জন্য, তা মা আশা করি পূরণ করে প্রত্যেকের মনস্কামনা মনোবাসনা। যে যা কারণ নিয়ে আসে তা মা পূর্ণ করে দেয়। মায়ের কাছে ভক্তরা আসুন, দর্শন করুন মাকে। এখানে আসলে পরে আপনাদের পুজো দিয়ে ভালোও লাগবে। এটা নিরিবিলি জায়গা। তারাপীঠ থেকে ফেরার পথে এলাম নলহাটিতে, নলহাটেশ্বরী মায়ের মন্দিরে। আসুন ঘুরে দেখি। আমরা এখন এসছি নলহাটিতে, নলহাটেশ্বরী মন্দির। চলুন একবার আপনাদেরকেও দেখিয়ে আসি কিভাবে এখানে আসবেন, সেগুলো সব বলবো। এটা হচ্ছে মেন রাস্তা, আর এই হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট। এই হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট। মন্দিরের ভেতরে ঢুকতেই একটা সুন্দর বসার জায়গা, যেটাকে দালান বলা যেতে পারে। প্রচুর ঘন্টা আছে, দানপাত্র সামনেই, হচ্ছে হাঁড়ি কাঠ, আর এই সোজাই হচ্ছে মায়ের মন্দির। চলো আমরা ঘুরে যাই। খুব শান্ত পরিবেশ, তাই জোরে জোরে কথা বলতেও ইচ্ছা করছে না। খুব সুন্দর পরিবেশ। সিঁড়ি দিয়ে উপরে উঠে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। চোখে পড়ল শিব, পার্বতী ও অন্যান্য দেবদেবীর মূর্তি। গর্ভগৃহের দরজার উপরেই রয়েছেন শ্রী গণেশ, আর মন্দিরের ঠিক ভিতরেই বিরাজমান মা নলহাটেশ্বরী। আমরা এইখানের পুরোহিতের কাছ থেকে জানতে পেরেছি মায়ের আবির্ভাবের গল্প। আপনারাও শুনুন সেই কাহিনী। মায়ের নাম হচ্ছে নলহাটেশ্বরী মা। এখানে সতী মায়ের কণ্ঠনালী পড়েছে। দেহত্যাগের টাইমে যখন সতীর দেহত্যাগ হয়, বিষ্ণু যখন ঘাড়ে আপনার ছেদন করে, হ্যাঁ, যে টুকরোটা পড়েছে এখানে মায়ের কণ্ঠটা, এই টুকরোটা এই পোর্শনটা, তাই টাউনশিপের নাম হয়েছে নলহাটি। এখানে বাবার শিবের নাম হচ্ছে যোগেশ ভৈরব। এখানে মা কি রূপে পুজো হয়? মা দক্ষিণা কালী রূপে পুজো হয়। আপনি মানে মেন পুরোহিত? আপনি? আমি মন্দিরের সেবাই, আমরা পালাদার। মায়ের পুজো পাঠ করি। এখানে মায়ের পুজো কি মানে কিভাবে পুজো হয়? মাকে সকালে মায়ের চান পুজো করানো হয়, শিলা পুজোর পর মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতির পরে ভক্তদের পুজো আরম্ভ করা হয়। ভক্তদের পুজো সকাল 5:30 6টা থেকে আরম্ভ হয়ে যায়। তারপরে নিত্য পুজো হয় 10টার সময়। নিত্য পুজো হওয়ার পর মায়ের দুপুরে অন্নের ভোগ হয়।
অন্নভোগ হওয়ার পর প্রতিদিন প্রতিদিন মায়ের অন্নভোগ হয়। অন্নভোগ দেওয়ার পর মাকে আধা ঘন্টা বিশ্রামের জন্য মন্দিরটা বন্ধ থাকে। আবার 1:30 থেকে 2টোর সময় আবার মন্দির খোলা হয়। 2টো থেকে আপনার রাত্রি 8টা অব্দি মন্দির খোলা থাকে। সন্ধেবেলায় আরতি হয় 60টার সময় প্রতিদিন। এখানে এটা মানে কত বছর ধরে এটা মন্দিরটা হচ্ছে মন্দিরটা রানী ভবানীর আমলের মন্দির। রানী ভবানী, হ্যাঁ। যেমন কালীঘাট, বক্রেশ্বর, তারাপীঠ, কালীঘাট যখন সে মন্দির হয়েছিল সে তখনকারই এই মন্দির। আর এইখানে মা বট গাছের গোড়ায়, মায়ের যে কণ্ঠটা পাহাড়ের উপর বট গাছের গোড়ায় পড়েছে। কোন পাহাড়? নলাটেশ্বরী মায়ের পাহাড়। আচ্ছা, এখানে পাহাড় আছে? এই পাহাড়ের উপরে এই মন্দিরটা তৈরি করেছিল। আচ্ছা, রাজারা মন্দিরটাকে তৈরি করে তারপর মানে স্বপ্ন আদেশে মাকে দেখা পায় রামশরণ দেবশর্মা, হ্যাঁ। আর এখানে আসনে বসে সিদ্ধি লাভ করেছিল কুশলানন্দ ব্রহ্মচারী, পঞ্চমন্ডি আসন। আচ্ছা, মানে মন্দিরটা প্রতিষ্ঠা করেন রাজা? রাজা, রাজাদের আমলের মন্দির এটা, রানী ভবানী। আপনাদের কতজন এখানে? আমাদের পালাদার আছে 5টা বাড়ি, 5 জন। এটা বংশ পরম্পরা হয়ে আসছে? বংশ পরম্পরায় বাবারা করেছে, দাদুরা করেছে, তারপরে আমরা করছি, আমার ছেলেরা করবে, এরকম ভাবে বংশ পরম্পরা চলে আসে। আর এখানে মায়ের ভোগ রান্না করে ঠাকুরমশাই আছে। আপনার কালীপুজোর সময়তে কি মায়ের ভিড় প্রচুর হয়? কালী আমাদের বাৎসরিক পুজো হচ্ছে দুর্গা পুজো। দুর্গা পুজো 4 দিন মায়ের বাৎসরিক পুজো, কিন্তু আমাদের আষাঢ় নবমী পুজোটা আমাদের হিসাব মতো বাৎসরিক পুজো হয়। আষাঢ় নবমীটা আমাদের পুজো চলছে প্রতি বছরই। আমাদের শুক্লপক্ষে যে অমাবস্যাটি, শুক্লপক্ষের যে তিথিটা আছে, শুক্লা চতুর্থী একটা আছে, ওই তিথিতে আমাদের এখানে পুজোটা হয়। আপনার ওই আষাঢ় মাসে, আষাঢ় নবমী, শুক্লা নবমীটা। পরমপদার সাথে প্রশান্তি সুরায় দিবা চক্রতম। ওং গঙ্গে যমুনা গোদাবরী কৃষ্ণা কাবেরী জলস্নান কুরু। ওং আধা শক্তি কমলসুনায় নমঃ। আসন শুক্লাং ছন্দ কুর্ম দেবতা আসন বিনিয়োগ পিত্তিতয়া ধৃতা তঞ্চ ধারয় মামেত্যং প্রবিতং কুচাসনম। এই সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি নলাটে সজ্জাই পার্বত দেব বাই ক্রিং দক্ষিণ কালিকায় নমঃ। নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৎময় শ্রী গুরুবে নমঃ। নমঃ শরণাগত দীনার্থ পরিত্রাণ সর্বসাধ্য হরে দেবী নারায়ণ নমস্তে। নমো কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী ধর্ম কাম পদে দেবী নারায়ণ নমস্তে। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকি শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তে। নমো মন্ত্রাহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং মহেশ্বরী যৎপূজিতাং মায়া দেবী পরিপূর্ণ দত্ততে। নমস্তে ভূত বিনাশানাং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণ নমস্তে। নমো শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বসাধ্য হরে দেবী নারায়ণ নমস্তে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী মহেশ্বরী নমস্তে। নমো ধৈর্যং মহেশ্বং রাজত চন্দ্রপতং সংরক্ষণ কল্পতলং কপরস্বতী ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় নিখিল ভৈরব পঞ্চপ্রতি নমস্কারায় নমঃ। নমঃ ক্লীং দক্ষিণ কালিকায় নমঃ। নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী মহেশ্বরী নমস্তে। নমো শ্রী শ্রী সিদ্ধি বিনাশানাং শক্তিভূত সনাতনী গুণাশয় গুণময়ী নারায়ণ নমস্তে। ওং ক্লীং দক্ষিণ কালিকায় নমঃ। ওং নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তে। এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? এখানে আসতে চাই বলতে গেলে আমাদের রামপুরহাট, কলকাতা থেকে হাওড়া থেকে যদি আসবো মনে করে, ওইখান থেকে ট্রেনে এসে রামপুরহাটে স্টপেজ করতে হবে। ওইখান থেকে নেমে আপনার এখানে অটো করে আসার ব্যবস্থা আছে। আবার কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেনও আছে, ইন্টারসিটি, কবিগুরু, গণদেবতা, এগুলো সব আমাদের নলাটি স্টপেজ আছে। ওখান থেকে এখানে আসবে? হ্যাঁ, ট্রেনে যাবে, ডাইরেক্ট চলে আসতে হবে নলাটি। হ্যাঁ, গণদেবতা আসে, ইন্টারসিটি আসে, কবিগুরু আসে। নলহাটি স্টেশন থেকে আমাদের মন্দির হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার। টোটো ভাড়া 10 টাকা নেয় আনুমানিক। আপনার নাম? আমার নাম হচ্ছে সাধন পান্ডা। আপনার এখানেই বাড়ি? আমার এখানে বাড়ি, আমাদের পালা চলছে এখন। যারা এখানে সেবায়িত রয়েছে সকলেরই হ্যাঁ, পাশাপাশি বাড়ি? সকলের পাশাপাশি বাড়ি।
আর আমাদের এখান থেকে একটা গ্রাম আছে, আমাদের ওই গ্রামে সব পালাজনদের বাড়ি, বাইকপাড়া বলে একটা গ্রাম আছে, ওইখানে আমাদের সব বাড়ি, এখানে 2 থেকে 3 কিলোমিটার দূরে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অসংখ্য ধন্যবাদ। মায়ের মন্দিরের ঠিক পাশেই আরও একটি মন্দির, খুব সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের দেওয়ালের কাজ দেখলে পোড়ামাটির কারুকাজের কথা মনে পড়ে যায়। এই মন্দিরে শ্রী গণেশ বিরাজমান। আসুন মন্দিরের পূজারীর সাথে একটু কথা বলে নিই। স্বপ্নাদেশ, এটা আকৃতিটা ছিল, সুন্দরভাবে সাজানো হয়েছে। মায়ের স্বপ্নাদেশ ছিল, কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই পাহাড়ের, এটা অরিজিনাল পাহাড়, মা তো পাহাড় উপরেই আছে। পাহাড়, টিলা পাহাড়। এটা নহাটেশ্বরী মন্দির পাহাড়, পাহাড় অরিজিনাল। আছে, পেছনে পাহাড় আছে, এখন বন্ধ আছে, কাজ চলছে, শিব বসে গেছে। এই দিকটা আজ গুহা দিয়ে যাওয়া যায়, ওই দিকটা সিঁড়িটা দিয়ে ছিল। এটা মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এরকম আমার মানে আছে পাশে, যে আকৃতিটা ছিল সুন্দরভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, নিয়ে এই মায়ের মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে মা স্বপ্ন দেন যে পাহাড়ে এরকম একটি আছে, আচ্ছা সেখান থেকে। আর মা এখানে কুমারী রূপে খিচুড়ি খেয়েছে। খিচুড়ি খেয়েছিলেন এই যে এখানে ব্যারাকাট এই জায়গাটায়? আচ্ছা, কুমারী রূপে খেয়েছিল। এটা অনেক অনেক পুরনো। এখানে নিম গাছ ছিল একটা, নিম গাছে ওখানে মা মধু খেতেন। নিম গাছের ওখানে মা মধু খেতে আসতেন। 2000 সালে এসে বন্যার সময় গাছটা ভেঙে যায়। আচ্ছা, মানে তখন মা এখানে মধু খেতে আসতেন এবং এই জায়গাটাতে নিম গাছ তলায় এখানে ছিল। যে রাজা ঋষিপুরের রাজাকে স্বপ্ন দেন, আচ্ছা এরকম এরকম আমি এখানে আছি, আমাকে একটু কি করছি, তুই আমাকে ভালোভাবে প্রতিষ্ঠা কর। আচ্ছা, মায়ের মূর্তিটা তো মনে হলো একটা শিলা শিলা, তাই তো? আর নলিটা মায়ের জীবের নিচে আছে। আচ্ছা, কণ্ঠনলিটা মায়ের জীবের নিচে। আচ্ছা, এখানে সীতা মায়ের কণ্ঠনলিটা এখানে পড়েছিল। হ্যাঁ, এখানে পিঠে এক পিঠ। হ্যাঁ, মানানো। আচ্ছা আচ্ছা। ওই যে শিলাটা রয়েছে, মানে যে নলিটা রয়েছে, ওটা কোনো সময় বার করা হয়? মা যখন চান করেন তখন, যখন মায়ের স্নান হয়। ভোর 4টে 3টে এরকম। আচ্ছা, মানে দর্শনার্থীদের জন্য এটা দেখানো হয় না? খুব সম্ভব হয়, তাহলে মা তো অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, আপনি বলবেন যে দেখবো, না 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 না, একদমই। আর এখানে গণেশ পুজোর ইতিহাসটা কি? গণেশ পুজো কবে থেকে শুরু হচ্ছে এখানে? গণেশ পুজো 10-12 বছর হলো। এটা মা বহু পুরনো, আমরা বলতে পারবো না কত বছর। আগে 2 বছর মোটামুটি কত পুরনো। আমার বাবারা পুজো করতেন। বাবারা পুজো করতেন? হ্যাঁ, আমার বাবা পুজো করতেন, সেই সরষে আমরা আসি। আপনার নাম? ভগীরথ চক্রবর্তী। আচ্ছা, মানে আপনাদেরই এটা কি পালা পড়ে নাকি পুজোর? হ্যাঁ, পাড়া পড়ে। আচ্ছা আচ্ছা। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি পাইক পাড়া, নলহাটি পাইক। আচ্ছা, মানে পাইক পাড়াতেই সব তো, মানে যারা যত ব্রাহ্মণ ব্রাহ্মণ পাইক পাড়াতেই, যত ব্রাহ্মণ আছে। শ্রীরামকৃষ্ণ চলো নামিয়ে। এটা হচ্ছে ষষ্ঠীতলা। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের ষষ্ঠী। ষষ্ঠী দুধ বসে আছে, চলে এসো। অসাধারণ সুন্দর একটা পরিবেশ, খুব শান্ত এবং নিরিবিলি। ফেলে দাও। যারা তারাপীঠে একবার আসছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই মায়ের মন্দির একবার ঘুরে যেতে।
নলাটেশ্বরী মায়ের মন্দিরে এলে মন হবে পরিষ্কার। এই শান্ত স্নিগ্ধ পরিবেশে নিজেকেও অনেক শান্ত মনে হবে। বাড়ি ফেরার তাড়নায় বাবার মন্দিরের ভিডিও নেওয়া হয়নি। আপনারা এলে অবশ্যই বাবার মন্দিরে একবার যাবেন, একদম পাশেই। এখানে পুজোর সামগ্রী কেনার কিছু দোকান আছে মন্দিরের ঠিক সামনেই। আমরা চেষ্টা করলাম মা নলাটেশ্বরীর মায়ের মন্দির ঘুরলাম, পরিদর্শন করলাম এবং আপনাদেরকে দেখালাম। আপনারাও এখানে আসবেন, খুবই সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগবে। আমাদের তো দুজনের খুব ভালো লাগলো। আমরা পুরোহিতের সাথেও কথা বললাম। এত শান্ত নিরিবিলি একটা পরিবেশ আর অনেকটা জায়গা, কাজেই বসে মানে ঘন্টার পর ঘন্টা, আমরা তো প্রায় ঘন্টা দেড়েক ঘন্টা দুয়েক কাটিয়ে ফেললাম, কিছুই বুঝতে পারলাম না। কাজেই মানে এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে আর ফেলা সব থেকে বড় হচ্ছে আমরা এখানে আসার সঙ্গে সঙ্গেই আমরা মায়ের ভোগ প্রসাদ পেয়ে গেলাম। মানে এটা অসাধারণ, মানে খুব ভালো লাগলো, তাই না? না, আমরা তো ভাবছিলাম কোথাও হোটেলে খাবো, হোটেল টোটেল দেখতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে। আমরা জাস্ট মায়ের মন্দিরে ঢুকলাম আর সঙ্গে সঙ্গে ভোগ পেয়ে গেলাম। মানে এটা সত্যি করে খুব অসাধারণ। ঠিক আছে, আবার নতুন কোনো জায়গায় যখন যাব তখন অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো সেই অভিজ্ঞতা। আজকে এখানেই ইতি। টাটা।